গত 14 জানুয়ারি শ্রীলঙ্কায় পৌঁছেছেন দেশের জনপ্রিয় নায়ক সিয়াম আহমেদ। যাওয়ার একদিন পর 15 জানুয়ারি সেখানে রাক্ষস সিনেমার শুটিং এ অংশ নিয়েছেন তিনি। সিনেমাটি পরিচালনা করছেন বরবাদ খ্যাত নির্মাতা মেহেদী হাসান হৃদয়। টানা 18 দিন এখানে চলবে রাক্ষসের শুটিং। শেষ খবর পাওয়া পর্যন্ত ঢাকায় সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানও এখন হাজির হয়েছেন শ্রীলঙ্কায়। গতকাল প্রিন্স সিনেমার শুটিং এ অংশ নিতে দুবাই থেকে শ্রীলঙ্কার উদ্দেশ্যে উড়াল দেন তিনি। সেখানে সপ্তাহখানেক শুটিং এ অংশ নিয়ে ফের ঢাকায় আসার কথা রয়েছে তার। প্রিন্স সিনেমাটি নির্মাণ করছেন আবু হায়াত মাহমুদ। গত 6 জানুয়ারি বাংলাদেশে শুরু হয় প্রিন্স ওয়ান্স আপন আ টাইম ইন শুটিং। প্রাথমিকভাবে ছবিটির বড় অংশের শুটিং হওয়ার কথা ছিল ভারতের হায়দ্রাবাদে। পরে শুটিং এর পরিকল্পনায় যুক্ত হয় কলকাতা। সর্বশেষ সিদ্ধান্ত এ ছবির শুটিংও হবে শ্রীলঙ্কায়। ভারতে শুটিং এর জন্য দীর্ঘদিন ধরে আবেদন করেও কলাকুশলীদের সময় মতো ভিসা না হওয়াতেই শ্রীলঙ্কায় শুটিং এ যাওয়া। প্রিন্স সিনেমায় শাকিব খানের বিপরীতে 3 জন নায়িকা থাকছেন। তাদের মধ্যে কলকাতার জ্যোতির্ময়ী কুন্ডু ও ঢাকার তাসনিয়া ফারিনের নাম প্রকাশ্যে এসেছে ইতিমধ্যে। তৃতীয় নায়িকা ক্যামিও দেবেন সাবিলা নূর, যদিও এ বিষয়ে এখনো প্রযোজনা প্রতিষ্ঠান কিছুই প্রকাশ করেনি। 90 দশকের ঢাকা মহানগরের আন্ডারওয়ার্ল্ডকে ঘিরে প্রিন্স সিনেমার গল্প। পরিচালকের ভাষ্য, আমরা শুরু থেকেই বলছিলাম প্রিন্স হবে লার্জার দ্যান লাইফ এক্সপিরিয়েন্স। সে মোতাবেকই প্রিন্স সিনেমার কাজ চলছে। এদিকে গত সপ্তাহখানেক আগেই শ্রীলঙ্কায় পাড়ি জমিয়েছেন রাক্ষস সিনেমার নির্মাতা মেহেদী হাসান হৃদয় ও তার 28 সদস্যের শুটিং ইউনিট। সিনেমাটিতে সিয়াম আহমেদের বিপরীতে দেখা যাবে টলিউডের নায়িকা সুস্মিতা চট্টোপাধ্যায়কে। নির্মাতা জানিয়েছেন ইতিমধ্যে নায়িকাও হাজির হয়েছেন শ্রীলঙ্কায়। সিনেমাটি যেমন একদিকে শুটিং হচ্ছে, অন্যদিকে ফুটেজ অনলাইনে চলে যাচ্ছে এডিট প্যানেলে। তাই আগামী ঈদ উল ফিতরে মুক্তিতে কোনো তাড়াহুড়া থাকবে না। নির্ধারিত সময়ের মধ্যেই মুক্তির জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে। নির্মাতা বলেন, শ্রীলঙ্কায় রাক্ষসের 18 দিনের শুটিং এর পরিকল্পনা রয়েছে। আজ আমাদের শুটিং শুরু হয়েছে, পাশাপাশি অনলাইনে চলবে এডিটিংও। পরিকল্পনা মাফিক সব করতেই আমি টিম নিয়ে শুটিং শুরুর বেশ আগেই চলে আসছে, তাই যথাযথ সময়ে শুটিং শুরু করলাম। আমাদের জন্য দোয়া করবেন যেন নির্ধারিত সময়ে শুটিং শেষ করে দেশে ফিরতে পারি। ঈদ উল ফিতরে দারুণ একটা রাক্ষস উপহার দিতে পারি। ডিসেম্বরের মাঝামাঝিতে ঢাকায় শুরু হয় রাক্ষসী শুটিং। এরপর এফডিসিতে সাদামাটা আয়োজন করে সিনেমাটির ফার্স্ট লুক প্রকাশ করে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। সিনেমাটিতে শ্যাম সুস্মিতা ছাড়া আর কে কে থাকছেন তা এখনো জানানো হয়নি। গুঞ্জন রয়েছে বলিউডের একজন অপরিচিত মুখ থাকবে এতে। পাশাপাশি বাংলাদেশেরও একাধিক চমক জাগানিয়া মুখের উপস্থিতি থাকবে। সিনেমাটি রিয়েল এনার্জি প্রোডাকশনের ব্যানারে নির্মিত হচ্ছে। এর আগে এই প্রোডাকশন থেকেই বরবাদ সিনেমা নির্মিত হয়। দুটি সিনেমাই আগামী ঈদ উল ফিতরে মুক্তির উদ্দেশ্যে নির্মিত হচ্ছে। সব ঠিক থাকলে এ উৎসবে ভিন্ন 2 সিনেমার ভিন্ন 2 ধরনের অভিজ্ঞতা পাবেন দর্শকরা। বিনোদন ডেস্ক, শোবিজ 24।